আচ্ছা বিশাখা, তোমাকে বলছি, তুমি তো নিছকই একটা ছোট মেয়ে নও, মানে নেহাতি একটা ছোট বাচ্চা কচি মেয়ে নও। যথেষ্ট বয়স হয়েছে তোমার, তাই তো? আমাদেরও যেমন বয়স হয়েছে, তোমারও বয়স হচ্ছে। তো সেই হিসেবে তোমাকে বলি, এই যে তুমি সোশ্যাল মিডিয়াতে বসে যে থ্রেটনিং দিচ্ছ, কাকে দিচ্ছ? যে তোমার যদি কিছু হয় তাহলে এর জন্য দায়ী থাকবে ওয়াইটির দাদা ভাই, তাই? তুমি কিছু করনি? তুমি কিছু করনি। আজকে ওয়াইটির দাদা ভাই দায়ী থাকবে তোমার যদি কিছু হয়, তাই তো? তুমি জানো তোমার এই ধমকি চমকি দেওয়া ভিডিওটা যদি আমরা পুলিশ স্টেশনে দেখাই এবং তুমি কি করেছো দুদিন আগে পর্যন্ত সেই জিনিসগুলো যদি দেখাই, তুমি কোন কাকে কাকে নোংরা কথা বলেছো, কাকে কাকে কোনখানে কি কমেন্ট করে বেরিয়েছো, তুমি যেমন ভাবো না যে সারাদিন ওয়াইটিতে অ্যাক্টিভ থেকে তুমিই একমাত্র বা তোমার পরিবারই একমাত্র চারিদিকের চোতা পাতা কুড়িয়ে, মানে যেটাকে বলে এর স্ক্রিনশট, এর কমেন্ট সেকশনের স্ক্রিনশট, এর ভিডিও, ওর ভিডিও পাঠাতে পারো, সেরকম আরও অনেক মানুষজন আছে যারা আমাদেরকেও পাঠায়। ঠিক আছে? দরকারে সেগুলো সমস্ত সব জায়গা মতো রাখা হয়, জমা দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে তোমাকেও বলে রাখি যে এই ধমকি চমকিগুলো দেখিও না, এতে নিজের বিপদ তুমি আরও নিজে ডেকে আনছো। ঠিক আছে? তুমি একজন স্বতন্ত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি নিজে তোমার ইউটিউব চ্যানেল, তুমি কাকে কি বলবে সেটা তোমার দায়িত্ব। তোমার দায়িত্ব। আজকে তুমি ভিকটিম কার্ড খেলতে বসেছো, যে আইডিটা নিয়ে, ফেক আইডিটা নিয়ে সুজাতাদির লাইভে তার নাতিকে, তার সদ্যজাত নাতিকে ওরকমভাবে, মানে বারবার এই কথাটা বলতে খারাপ লাগছে আমার, ওরকমভাবে অভিশাপ দেওয়া হলো, সুজাতাদির মেয়েদেরকে নিয়ে ওরকম নোংরামি করা হলো, তুমি তার কিছু ব্যবস্থা নিয়েছো? তোমার নামে ফেক আইডিটা খোলা হয়েছে, তোমার চ্যানেলের নামে ফেক আইডি খোলা হয়েছে। তুমি বুঝতে পারছো? দায়টা তোমার উপর বর্তায় যে তোমার চ্যানেলের নামে খোলা হয়েছে, তোমাকে সেটা ক্লিয়ার করতে হবে, কারণ সেই তার উপর নির্ভর করে তুমিও কিন্তু এই ওয়াইটির দাদা ভাই, মানে আমাদের সঞ্জয় দার বউকে, রিম্পা বৌদিকে নিয়ে তুমিও কিন্তু তাকে বাজারে বিক্রি করেছো উলঙ্গ করে, সোশ্যাল মিডিয়ার বড় বাজারে বিক্রি করলে। তুমি কোথায় থেমে থাকলে? কোথায় তুমি সৎ থাকলে? আজকে তুমি তার বউকে বিক্রি করবে, সে তোমাকে ধোয়া তুলসী পাতার মতো তোমাকে ওই আরো আরতি করবে নাকি? হুম? কর্পূর দিয়ে পঞ্চপ্রদীপ সাজিয়ে তোমাকে আরতি করবে? এটা কোথাকারের নিয়ম? প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মেম্বার তার পরিবারের মেম্বারদের জন্য লড়বে, এটা তো খুব সত্যি কথা। আজকে আমার পরিবারকে নিয়ে যদি কেউ কিছু বলে, আমি লড়বো। তার পরিবারকে নিয়ে বলেছে সে লড়বে। কন্ট্রোভার্সির পার্ট ছিল। তুমি যে তার বউকে ধরে টানলে, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করলে, সে কি কন্ট্রোভার্সির পার্ট ছিল? রিম্পা বৌদি কি কন্ট্রোভার্সির পার্ট? রিম্পা বৌদি কি সঞ্জয় দার চ্যানেলে কন্ট্রোভার্সি করতে আসে? যেখানে কিমা, যেখানে কিমা মাসির মতো একটা বুড়ি আদ্দামড়ি একটা ছোট বাচ্চাকে নিয়ে, একটা ছোট বাচ্চা, 10 বছরের একটা ছোট বাচ্চা ছেলেকে নিয়ে নোংরামি করছিল, সেখানে গিয়ে তুমি কমেন্ট করছিলে, অ্যাপ্রিসিয়েট করছিলে। তুমি কি ভাবছো আমরা কিছু দেখি না? আমাদের চোখ খোলা নেই? চোখ কান সব বন্ধ করে রেখে দিয়েছি আমরা? তুমি হুমকি চমকি দিতে বসেছো, ধমকি দিতে বসেছো। তোমার মুখে ধমকি মানায় না। ধমকি কাদের মুখে মানায় জানো? থ্রেটনিং মানায়। কাদের মুখে মানায় সেটা? যারা সৎ পথে চলে, যারা নিজেরা সৎ থেকেছে। আজকে কাদেরকে নাম ধরে ধরে রাখতে হচ্ছে, কাদেরকে দিদি বলে ডাকতে হচ্ছে? তুমি যাদেরকে সংখ্যায় ডাকতে, কিমা বলতে, 63 বলতে, ঘোড়া বলতে, আজকে তাদেরকে নাম ধরে ধরে ডাকতে হচ্ছে। লজ্জা লাগে না তোমার? তোমার নিজের লজ্জা লাগে না? তুমি বলো তোমার পরিবার শিক্ষিত, এটা তোমার শিক্ষিত পরিবারের নমুনা? তুমি তো পুরনো খেলোয়াড়, তুমি তো পুরনো দিনের খেলোয়াড়। তুমি, তোমার মা, মানে ওয়াইটির যিনি মামুনি, পুরনো দিনের খেলোয়াড়। সবাই সবাই তো জানে পুরনো কালে কি হয়েছিল। মনে পড়ে বিশাখা? আমাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করার সময় মনে পড়ে? আমি কিন্তু তোমাদের চিনতামও না, জানতামও না। তোমরা কিন্তু যেচে পড়ে ভিডিও করতে, নোংরা নোংরা কথা বলতে, আমার গায়ের রং কালো বলে দিনের পর দিন আমাকে, দিনের পর দিন বুনো কালো মোষ বলে, এমনকি মানে আমাকে, আমার পুরো পরিবারকে নিয়ে। মনে পড়ে? আমার কাছে কিন্তু সেই ভিডিওগুলো ডাউনলোড আছে। কিন্তু তারপর আমি কিন্তু একটা সময় পর হাত জোর করে সবার কাছে ক্ষমা চেয়েছি যে আমি যেভাবে নোংরা ভিডিও করেছি প্রত্যেকটা মানুষকে নিয়ে, এই আমার তরফ থেকে আর কখনো কোনো দিনও এরকম নোংরামি হবে না। এবার অন্যরা কি করবে সেটা তাদের ব্যাপার। মনে পড়ছে? এগুলো তো পুরনো খেলা, এগুলো তো তোমরাও খেলে এসেছো, তাই না? এখনো পর্যন্ত খেলে যাও। এখনো পর্যন্ত এই তো রিম্পা বৌদিকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করলে, নোংরা ভিডিও করলে। ভিডিওটা প্রাইভেট করে দিয়ে কি বোঝাতে চাইছো? সোশ্যাল মিডিয়ায় যে কথাটা একবার বলে দিলে, যে কথাটা বেচে দিলে, তুমি ভাবছো ভিডিওটা তুমি প্রাইভেট করে দিয়েছো, আর কারোর কাছে ভিডিওটা নেই? তোমার বলা কথাটাকে নিয়ে আরও 5টা মানুষ নোংরা করে বলবে, তার ইজ্জতের দাম নেই?
সে সেই সেই মানুষটা রিম্পা বৌদি তোমাকে নিয়ে কটা নোংরা কথা বলতে এসেছে, কটা বলতে এসেছে। এরপর যখন তার স্বামী তার স্ত্রীর জন্য লড়বে, তখন তুমি বলছো যে একটা পুরুষ মানুষ হয়ে কী করে একটা মহিলাকে বলছে। তাহলে তুমি একটা মেয়ে মানুষ হয়ে, তুমি তো নারী, তো তুমি নারী হয়ে তুমি আরেকজন নারীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করলে কেন? তোমার যথেষ্ট বয়স হয়েছে যে লাইভে একটা ছোট বাচ্চাকে এরকমভাবে, ছোট বাচ্চার একটা চেহারা নিয়ে হ্যারাস করা হচ্ছে, নোংরা কথা বলা হচ্ছে, তাকে নিয়ে নোংরা খেলা হচ্ছে, তাকে ডিফেম করা হচ্ছে, সেই জায়গায় তুমি কি করে তাল মেলাতে যাচ্ছ? যে ঘোড়া দিনের পর দিন নোংরামি করে বেড়াচ্ছে তাকে তুমি কি করে সাপোর্ট করছো এখন? খুব ধোয়া তুলসী পাতাগিরি তুমি দেখাচ্ছ। হ্যাঁ, আজকে তুমি থ্রেটনিং দিচ্ছ, তুমি জানো তোমার এই ভিডিওটা যদি পুলিশ স্টেশনে দেওয়া হয় বা সাইবার ক্রাইমে দেওয়া হয় তুমি কতটা বিপদে পড়ে যাবে? তুমি জানো যে তোমার যদি কিছু হয়ে যায় তুমি কাকে ভয় দেখাচ্ছ? তোমার ভয় তুমি অন্য কাউকে দেখাও। ভয় কারা দেখায় জানো? যারা নিজেরা সৎ পথে থাকে তারা বলে যে আজকে আমি ভালো মানুষ, আমার যদি কিছু হয়ে যায় তখন কিন্তু সেটা আলাদা ব্যাপার। তুমি ভালো মানুষ, তুমি ভালো মানুষই কাজ করে বেরিয়েছো। মানে আমার ভাবতে অবাক লাগে। হ্যাঁ, শুধুমাত্র স্বার্থের জন্য ভিডিও কথা বলবে, ভিডিও সেকশন কথা বলবে। তুমি যে বলছো বারবার যে টাকার কথা বলা হোক, টাকার কথা বলা হোক, বাকি অন্য কথা আমার বুক নিয়ে বলা হচ্ছে। কোথায় সঞ্জয়দা তোমার বুক নিয়ে বলেছে? কালকের লাইভে সঞ্জয়দা বলেছে বুক এখানে হয় জানতাম, বুক কবে থেকে এখানে হয়? হ্যাঁ, তুমি তোমার ভিডিওতে বলেছো আমি বুক বাজিয়ে বলতে পারি, বুক চাপড়ে বলতে পারি, স্বাভাবিক ব্যাপার, বুক তো এখানে থাকে। বুক কবে থেকে পিঠে হলো? এটা তো আমিও তোমাকে বলছি। এবার বলবে আমিও একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে, ভাই এ কথাটা তো আমাকেও যে কেউ বলতে পারে। আমি যদি বলি বুক বাজিয়ে বলছি, ভাই একটা ছোট বাচ্চাকেও শেখানো হয় এটা হচ্ছে বুক, এটা হচ্ছে চেস্ট, তাই তো? এটা হচ্ছে চেস্ট, এটা এটা শেখানো হয়। তো সেখানে তুমি যদি বুক বাজিয়ে বলো সেখানে তো মানুষ বলবেই। তো সঞ্জয় দত্ত লাস্টে তোমাকে এক্সপ্লেনও করে দিল যেটা আবার খারাপভাবে নিও না। এই ব্যাপারটা বোঝাতে চাইছি হার্ট মানে বুক, আমাদের হার্ট এটা তো বাঁ দিকে থাকে, হার্ট কবে থেকে আবার পিঠে উঠে গেল? ফালতু কথা বলতে এসো না। লাইভটা আমরাও দেখেছি, আর লাইভটা এখনো পর্যন্ত পাবলিক আছে, লাইভটা কিন্তু প্রাইভেট করতে হয়নি তাকে। সে যদি নোংরামি করতো তাকে কিন্তু প্রাইভেট করতে হয়নি। আর যে কথাগুলো বলেছে তোমার জন্য তো একদম প্রযোজ্য, কারণ আমি বারবার বলেছি ওয়াইটিতে চলতে গেলে নিজেকে পরিষ্কার থাকতে হবে। তুমি অন্যের স্ত্রীকে নিয়ে, অন্যের সন্তানকে নিয়ে, অন্যের পরিবারকে নিয়ে তুমি টানাটানি করবে, আর তার বদলে তার তরফ থেকে আসবে না, সেটা কি কখনো হয়? তোমাকেও রেডি থাকতে হবে সেই সমান জিনিসটা নেওয়ার জন্য, সে নেওয়ার ক্ষমতাটা তোমাকে থাকতে হবে। তোমার নেওয়ার ক্ষমতা নেই তো দেখতে পাচ্ছি, স্বাভাবিক ব্যাপার। পরিবার নিয়ে বললে কেউ কারুর নেওয়ার ক্ষমতা থাকে না, সেটা তোমার আগে জানা দরকার ছিল। টাকার ব্যাপার নিয়ে হয়েছিল তো তুমিও তো টাকার ব্যাপার নিয়ে হয়েছিল, টাকার ব্যাপারটা মিটিয়ে নিতে পারতে। তোমার কিসের এত জ্বালা ছিল মানুষ চিনে গেলাম, মানুষ জেনে গেলাম বলে ওয়াইটিতে ভিডিও করতে আসতে? উস্কানিমূলক কমেন্টগুলোতে লাভ রিয়াক্ট দিয়ে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে তোমাকে কে বলেছিল? তোমাকে কে বলেছিল মানুষ চুপ থাকবে? তুমি পিঞ্চ করবে, মানুষের পা ধরে টানবে, মানুষ চুপ থাকবে, মানুষ নিজেকে ক্লিয়ার করবে না? তুমি তো মিথ্যে কথা বলেও বেড়াতে পারো। তুমি আমার নিয়ে মিথ্যে কথা বলে বেড়াবে আর আমি চুপচাপ সহ্য করে নেব? ভিডিওটা কে আগে নামিয়েছিল? কে ভিডিওটা নামিয়েছিল বিশাখা? ভুলে যাচ্ছ সেই জিনিসগুলো? আজকে বলছো তার দলের লোকেরা, শোনো তোমার থ্রেটিংয়ে কেউ ভয় পায় না, কেউ ভয় পায় না। কারণ কেন জানো? সঠিক পথে চলতে হলে, সঠিক পথে যদি তুমি চলো, সেখানে তোমাকে কেউ কোনো রকম ভয় দেখাতে পারে না। এই যে তোমাকে নিয়ে যে ভিডিওগুলো করেছি প্রত্যেকটা যুক্তিসঙ্গত যুক্তিযুক্ত ভিডিও করেছি। হ্যাঁ, তুমি থ্রেট দাও, তুমি পুলিশ, তুমি নিয়ে গিয়ে দেখাও না ভিডিওগুলো। আবারও ভিডিও করছি তোমাকে নিয়ে, তুমি দেখাও, যাও সাইবার ক্রাইমে যাও, থানাতে যাও, দেখাও তো গিয়ে। আর তোমার ভিডিওগুলো আমরা দেখাবো যে তুমি কীরকম করে বেড়াচ্ছ। তোমার লজ্জা করে না? টাকার জন্য, টাকার ব্যাপারই যদি হয়ে থাকে, যাকে দাদা বলেছো, যার সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল, সোশ্যাল মিডিয়ার বাজারে তো তুমিই তাকে প্রথম বিক্রি করতে বসেছো। সঞ্জয় দা এনেছিল যে তুমি কাকে ভিতরে ভিতরে টাকা চাইছো, কার কাছ থেকে কী চাইছো। সঞ্জয় দা প্রথম লাইভ করেছিল না ভিডিও করেছিল? ভিডিও তো করেই না, ছেড়ে দাও। প্রথম লাইভ করেছিল, তুমি প্রথম ভিডিও করেছিলে পিঞ্চ মেরে যে মানুষের চিনে গেলাম জেনে গেলাম। এবার তুমি চিনে গেলে জেনে গেলে, তুমি যখন কাহিনী খুলছো তখন সবাই এসে তোমার কাহিনীকে অ্যাপ্রিসিয়েট করছে, যারা সঞ্জয় দাকে নিয়ে নোংরা নোংরা কথা বলে। সেখানে মানুষ বুঝবে না সঞ্জয় দা কি দুগ্ধপোষ্য শিশু নাকি? হ্যাঁ, যে তার তার খারাপ লাগবে না? যে সে তো তোমাকে অফার করেছিল যে আমার কাছে টাকা নেই কিন্তু আমার পক্ষে যদি যেটা সম্ভব হবে আমি সেটা করব। তোমাকে সেই রকম নার্সিংহোমে নিয়ে যেতে বলেছিল, তুমি নিয়ে গেছিলে? নিয়ে যাওনি, তুমি নিয়ে গেছো হাতের তেলো থেকে বেরিয়ে যাওয়া সেরকম বাইরের একটা নার্সিংহোম, যেখানে রীতিমতো খরচ খরচা। তুমি তো জানো যেখানে মাত্র 5-6 হাজার টাকা তোমাকে অন্য লোকের কাছ থেকে হাত পাততে হচ্ছে, সাহায্য নিতে হচ্ছে,
তাহলে আমি প্রথমে কি করব? প্রত্যেকটা মানুষ কোনো ফ্যামিলির লোকেদের অপারেশন বলো, ভর্তি করা বলো, তারা সেটাই ভাবে, যাদের ক্ষমতা থাকে তারা নর্মাল হসপিটালে নিয়ে যায়, মেডিকেল কলেজে নিয়ে যায়। কেন না? সেখানে বিনামূল্যে চিকিৎসাটা হয় বলে। আমার যদি নার্সিংহোমে না নিয়ে যাওয়ার ক্ষমতা থাকে, আমাকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমার মেন কথা হচ্ছে মানুষটাকে বাঁচানো, মানুষটাকে বাঁচানো। তোমার মায়ের এত বড় শরীর খারাপ, তুমি 2 দিন চুপ থেকেছো? তুমি ভিডিওর পর ভিডিও নামিয়ে যাচ্ছ, তোমার ভিউজ আসছে, তুমি ভিউজের লোভে ভিডিও করে যাচ্ছ পর 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 মনিটাইজেশন অন করে। তোমার কাছে মায়ের শরীরটা ফার্স্ট প্রায়োরিটি পেয়েছে কি? পাইনি তো তোমার কাছে। তুমি এত বড় বড় কথা কি করে বলছো? আমিও তোমাকে নিয়ে 2 দিন ভিডিও করেছি, একটা নোংরামি করিনি। আমি বারবার এটা বলেছি, সময়টা তো এখন তোমার মাকে সুস্থ করার এখন। তোমার মায়ের লাংসের প্রবলেম আছে, তোমার মায়ের শ্বাস নিতে অসুবিধে হচ্ছে। তো তোমার মাকে এখন এই রকম ধরনের উত্তেজিত হওয়া একটা পরিবেশের মধ্যে রাখা, এবং তিনি তো শুনতে পাচ্ছেন একই ঘরের মধ্যে, তিনি শুনতে পাচ্ছেন তুমি বসে ভিডিও করছো, এরকম একটা ঘটনা ঘটছে, এটা কি তোমার মায়ের শরীরের পক্ষে ভালো জিনিস? কিন্তু তুমি করে যাচ্ছ, তুমি উস্কানি দিয়ে যাচ্ছ, তুমি নোংরামি করে যাচ্ছ। এটা কি খুব ভালো জিনিস? আজকে আবার তুমি বড় বড় কথা বলতে এসেছো যে ওয়াইটির দাদাভাই একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে, কেন তোমার মনে হচ্ছিল না ওয়াইটির দাদাভাইয়ের লাইভে 2 দিন আগে তুমি যে কমেন্টগুলো করেছো, প্রুফ দেবো, প্রমাণগুলো দেবো, কমেন্টের প্রুফগুলো দেবো, যে কমেন্টগুলো তুমি দিনের পর দিন করেছো, যে কি মারে এই, কি মার মেয়ের সেই, কি মার ওই, হ্যাঁ কি মা এরকম, এই ঘোড়া এরকম, এই 49 এরকম, তখন মনে হয়নি? তখন খুব ভালো লাগছিল না? স্বার্থে যেই ঘা লাগলো, যেই টাকা চাইলো টাকা দিতে পারলো না, সঙ্গে সঙ্গে ওয়াইটি দাদাভাই খারাপ হয়ে গেল, তাই তো? যদি সেইটুকু পর্যন্ত থাকতো সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি তো সেটাকেও বিজনেস করে ফেললে। সম্পর্ক, মানুষ চিনে গেলাম, সেটাকেও তুমি বিক্রি করতে বসে পড়লো মনিটাইজেশন অন করে। মানুষ মেনে নেবে তোমার এই ভণ্ডামি? মানুষ মেনে নেবে? তুমি সত্যি কথা বলেছিলে মানুষকে যে কি হয়েছিল কি না হয়েছিল? সঞ্জয়দের লাইভ থেকে সেগুলো শুনতে পেলাম যে সঞ্জয়দের টাকা দিতে পারেনি, ঠিক আছে, সে তো প্রত্যেকটা মানুষের কাছেই হতে পারে। আজকে আমার কাছেও টাকা পয়সা না থাকতে পারে। আমার যদি মনে হয় যে টাকা পয়সা দিয়ে আমি মানুষটার পাশে সাহায্য করতে পারলাম না, তাহলে এমন একটা নার্সিংহোম যদি আমার সেখানে হাত থাকে, চেনা জানা থাকে, আমি সেখানে পাঠাই, যেখানে আমি তার উপকারে কিছুটা লাগতে পারবো। সে তো বলেছিল তোমাকে তুমি নিয়ে যাও, তারপর আমি দেখছি। তুমি নিয়ে গেছিলে একটা অন্য নার্সিংহোমে, তারপর তুমি তার পিন্ডি শটকাতে বসে পড়লে। বারে, এটা খুব ভালো জিনিস? হ্যাঁ, কারোরই এগুলো উচিত না, কোনো মানুষেরই এগুলো উচিত না। নোংরামি তুমি করেছো। আজকে সেই দিনটা পর্যন্ত তোমাকে দেখতে হচ্ছে কেন? আজকে দিনটা দেখতে হলো কেন? আজকে তুমি যে বৌদি, যে দাদাকে বাড়িতে ডেকে নিমন্ত্রণ করেছিলে, খাইয়েছিলে, তার সঙ্গে সম্পর্ক পাতিয়েছিলে, সেই বৌদিকে তুমি সোশ্যাল মিডিয়ার ভরা বাজারে বিক্রি করতে বসে বললে। আজকে তোমার বিবেক তোমাকে কামড়েছে, যার জন্য তুমি লাইভটা প্রাইভেট করেছো। এমনকি তুমি ভয়ে লাইভটা প্রাইভেট করেছো, ভিডিও প্রাইভেট করেছো। ভিডিওটা প্রাইভেট করা মানে কি তুমি ভাবছো ভিডিওটা প্রাইভেট হয়ে গেল? তোমার ভিডিও সেকশানে প্রাইভেট হলো, কিন্তু যেখানে ভাইরাল হয়ে গেল ভিডিওটা, তারা তো অনেকে ডাউনলোড করে রেখে দিয়েছে। অবভিয়াসলি সবার কাছেই ডাউনলোড আছে, ভিডিওটা আমার কাছেও এসেছে। আমি তো তোমার প্রাইভেট করার পরে ভিডিওটা দেখেছি, ডাউনলোডের ভিডিও আমি তোমার দেখেছি। মানে ভাবতে আমার ঘেন্না লাগে যে তুমি এইরকম ধরনের ভিডিও করেছো, তারপরে তুমি আবার হুমকি দিচ্ছ, থ্রেট দিচ্ছ আমার কিছু হয়ে গেলে। তাই বুঝি তোমার নোংরা কথার জন্য যে মানুষটা কন্ট্রোভার্সিতে নেই, সেই মানুষটাকে তুমি যে বিক্রি করলে, আজকে তার সম্মানের কথা চিন্তা করে আজকে সঞ্জয় দার বইয়ের যদি কিছু হয়, তখন তুমি কি করবে? সে যদি বলে যে আমাকে নিয়ে তুমি এরকম নোংরা ভিডিও কেন করলে, তুমি উত্তর দিতে পারবে? আগে মানুষ হয়ে উত্তর দিতে পারবে, তারপর তো থানা পুলিশ বাদ দাও। তুমি পারবে? সৎ পথে থাকো না, নোংরামি করে বেড়াও, নোংরা খারাপ জিনিস ঘেঁটে বেড়াও, উল্টো নোংরা মহিলাদের সঙ্গে তুমি মিশছো, হাত মেলাচ্ছ, সেখানে আবার বড় বড় কথা বলছো। কাকে থ্রেট দিচ্ছ তুমি? কাকে থ্রেট দিচ্ছ? ক্ষমতা থাকে যাও, পুলিশ স্টেশনে যাও, গিয়ে সাইবার ক্রাইমে গিয়ে আমাদের প্রত্যেকের ভিডিও দাও, দেখি তোমার কত দম, দেখি কে সৎ পথে আছে, যাও। ছি 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 ছি, ভাবতে অবাক লাগে। হ্যাঁ, ছি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।